সিঁড়ি ছাড়া যেমন আমরা একতলা থেকে দোতলায় উঠতে পারি না, ঠিক সেরকমভাবে ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা যদি প্রথমে স্ট্রাকচারটা তৈরি করে না নেই, তাহলে আমরা সঠিক আউটলাইন ড্র করতে পারি না এবং ড্রয়িং করতে গিয়ে প্রবলেম হয়, কঠিন মনে হয়। সেজন্য কি করলাম, প্রথমে আমরা একটা ইউ ড্র করে নিয়েছি, তারপরে একটা বড় ওভাল আর একটা ছোট সার্কেল, এগুলো ড্র করে নিয়েছি সাপোর্টের জন্য। সাপোর্টটা যদি ভালো হয়, ঠিকঠাক হয়, তাহলে আমরা খুব ইজিলি ড্রয়িংটা করে নিতে পারবো, আউটলাইনে কোনো প্রবলেম হবে না। সেজন্য প্রথমে আমরা সাপোর্ট সিস্টেমটা তৈরি করে নিলাম। এখন আমরা কি করলাম, এই কার্ভ লাইনগুলো আস্তে আস্তে অ্যাড করলাম। প্রথমেই যদি কার্ভ লাইনগুলো ড্র করতে যেতাম, তাহলে কি হতো যে আমরা ঠিকঠাক ফিশের আউটলাইনটা ড্র করতে পারতাম না। সেই জন্য আমরা ছোট বড় যেই ড্রয়িং করি না কেন, আমরা প্রথমেই চেষ্টা করব যে সাপোর্ট সিস্টেমটা আগে তৈরি করে নেওয়ার জন্য। আগে স্ট্রাকচারটা সিম্পল ফর্মে তৈরি করে তারপরে বিভিন্ন কার্ভ লাইনগুলো অ্যাড করব। কার্ভ লাইনগুলো অ্যাড করার পরে তারপরে ড্রয়িংটা করব। তারপরে এখন আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করে নিলাম। এভাবেই হয়ে গেল আমাদের ফিশ ড্রয়িং।